হাই বন্ধুরা, সকলে কেমন আছো? আমি ফাল্গুনি চলে এসেছি মুক্ত পাখি নিয়ে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হরিদ্বার স্টেশনের বাইরে যে বাজার, সেখানে। আজ শোনাবো হরিদ্বারের গল্প। চলো, কিভাবে এই হরিদ্বার এসে পৌঁছালাম আগে সেটা দেখি। এখন হাওড়া স্টেশন, এই হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করতে হবে। আমরা ওখানে এসেছি। তারপর সবার আগে ট্রেনের টিকিট কাটতে হবে। প্রথমে হাওড়া থেকে সরাসরি হরিদ্বার যাওয়ার দুটো ট্রেন আছে। এক হচ্ছে কুম্ভ বা উপাসনা, আর একটা হচ্ছে দুন এক্সপ্রেস। দাঁড়িয়ে আছি হাওড়া ঋষিকেশ ট্রেনের সামনে। ট্রেনটা ছাড়বে 8:25, এখন বাজে 8টা। ট্রেন দিয়েছে, আমরা এখান থেকে আবার এটা পৌঁছবে আজকে ছেড়ে হাওড়া থেকে দ্বিতীয় দিন গোটাটা ট্রেনে। তৃতীয় দিন সকালবেলা 5টার পরে ঋষিকেশ পৌঁছবে। এছাড়া এই দুটো ট্রেনে যদি টিকিট না পাওয়া যায়, তাহলে হাওড়া থেকে যে কোনো ট্রেনে দিল্লি পৌঁছে যেতে হবে। তারপর দিল্লি থেকে বাস, ট্রেন বা প্রাইভেট গাড়ি যে কোনো উপায়ে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে হরিদ্বার স্টেশন। দিল্লি থেকে হরিদ্বারের দূরত্ব খুব বেশি নয়, 6 থেকে 7 ঘন্টার ডিস্ট্যান্স। অর্থাৎ খুব সহজেই হরিদ্বার পৌঁছে যাওয়া যাবে। হরিদ্বার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, আমরা বাইরে বেরিয়েছি। আর এই দিকে রয়েছে গাড়ি। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু নেমেই হরিদ্বার স্টে করিনি। আমরা সোজা চলে গেছিলাম কেদার বদ্রির উদ্দেশ্যে। কেদার বদ্রির দর্শন সেরে বদ্রীনাথ থেকে সরাসরি আমরা আগের দিন রাত্রে এসে হরিদ্বারে পৌঁছেছিলাম। তারপর দুটো দিন থেকে দ্বিতীয় দিন রাতে আমাদের ট্রেন ছিল হাওড়ার উদ্দেশ্যে। আর অনেকে এটা করেন, আবার অনেকেই আগে হরিদ্বার ঘুরে কেদার বদ্রি যান। পছন্দ আপনাদের নিজেদের। স্টেশনে পৌঁছে প্রথম কাজ হবে একটা টোটো বা অটো বুক করে একটা কাছাকাছি হোটেল দেখানো। এখানে প্রচুর হোটেল, স্টেশনের আশেপাশে প্রচুর হোটেল। এছাড়া কারোর যদি ইচ্ছা হয় গঙ্গা আরতি দেখবো আর গঙ্গার ঘাটের ধারে বা হরগৌরী ঘাটের আশেপাশে থাকবো, সেখানেও প্রচুর হোটেল। আপনারা টোটোওয়ালাদের বললেই তারা নিয়ে যাবে পছন্দ মতো হোটেলে। তারা একসাথে অনেকগুলো হোটেলে ঘোরাবে। যদি আপনাদের পছন্দ হয় থাকবেন, নাহলে আরও অপশান আছে, সেই বুঝে তারা টাকা নেবে। আমরা যে হোটেলটায় ছিলাম তার নাম ছিল হোটেল ডিভাইন। আমাদের নন এসি রুম ভাড়া পড়েছিল 600 করে পার হেড পার ডে। আর এসি রুম রয়েছে 1200 থেকে 1500। এছাড়া আরও রুম রয়েছে। প্রথম দিন ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম হরিদ্বারের সাইট সিনের উদ্দেশ্যে। রেল স্টেশনের উল্টো দিকেই রয়েছে বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ড থেকে সকালবেলা প্যাকেজ হিসাবে সাইট সিনের জন্য টিকিট কেটে সকালে বাস ছাড়ে। সেই সকালে বাসটা কিন্তু 5টা থেকে 6টার মধ্যে ছাড়ে। অতএব আমরা তখন পৌঁছতে পারিনি, তাই আমরা লোকাল নিজেরা একটা অটো বুক করে নিয়েছিলাম। সেই অটো করে আমরা সাইট সিনগুলো ঘুরেছিলাম। ওই বাসে ঘুরলে কিন্তু একসাথে হরিদ্বারের সাথে সাথে ঋষিকেশটাও ঘোরা হয়ে যায়, এবং সব ঘুরিয়ে শেষে হরগৌরী ঘাটে ওই বাস আপনাদের ড্রপ করে দেবে গঙ্গা আরতি দেখার জন্য। আমরা আজকে হরিদ্বার ঘুরবো, কালকে ঋষিকেশ ঘুরবো। 2 থেকে 3 দিন হলে গোটা হরিদ্বার ঋষিকেশ ঘোরা হয়ে যায় খুব ভালোভাবে। মিনিট 10-15 মধ্যে আমরা এসে উপস্থিত হলাম চণ্ডীমাতা মন্দিরের যে রোপওয়ে তার সামনে। এবার এখানে এসে টিকিট কাটতে হবে, তবে রোপওয়েতে চাপা যাবে। চলুন ভেতরে গিয়ে দেখি টিকিট মূল্য কতটা। ওই যে দূরে দেখা যাচ্ছে চণ্ডীমাতা মন্দিরে এসেছি। এটা ছাপবো, টিকিট কাটতে হবে। দেখা যাক টিকিট ভাড়া কত করে নেয়। প্রচণ্ড ভিড়। হাতে যদি 3 থেকে 4 ঘন্টা সময় থাকে, তবেই কিন্তু আপনারা টিকিটের লাইনে দাঁড়াবেন আর টিকিট কাটবেন। চণ্ডী আর মনসা মন্দিরের একটা প্যাকেজ আছে, দুটোর টিকিট একসাথে কাটলে 439 টাকা পার হেড। আর যদি একটা জায়গার টিকিট কাটা হয়, দাঁড়িয়ে টিকিট কেটে নিয়েছি। তবে এবার এখানে অ্যানাউন্স করবে আপনার টিকিটের যে টোকেন নাম্বার সেটা ধরে। আর ততক্ষণ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। দেখুন কত ভিড়। আমরা ওখানে বসে ওয়েট করছি আমাদের টোকেন নাম্বার অ্যানাউন্স হওয়া পর্যন্ত। অ্যানাউন্স হলে তবে এখান থেকে গিয়ে আমরা ভেতরে ঢোকার যে লাইন, সেই লাইন ধরে যেতে হবে। কাটা হয়ে গেছে 622 নম্বর। এখানে ওয়েট করতে হবে আমাদের। তারপর আমাদের নাম্বার আসবে, তবে আমরা যেতে পারবো। পার পার্সনের হচ্ছে 240 টাকা করে। আর একসাথে কাটলে 439 টাকা। আর ছোটো বাচ্চা একদম কোলে হলে তাদের ছাড় আছে। বাকি হাইট 110 ফুটের ওপরে হলে নিচেদের হাফ আর বাকিদের ফুল।
আধ ঘন্টা ওয়েট করার পর আমাদের ডাক এলো। এবার আমরা চলেছি সামনের দিকে, এন্ট্রি গেটের দিকে এগিয়ে। আর এরকম যাত্রাপথে আপনি দুপাশে পাবেন প্রচুর ডালার দোকান। যদি মায়ের পূজা দিতে চান তাহলে এখান থেকেও ডালা নিতে পারেন, এমনকি ওপরে উঠেও প্রচুর ডালার দোকান আছে। তবে ওপরে উঠে কেনাটাই ভালো, কারণ সেই ডালার দোকানে আপনারা জুতোটাও রাখতে পারবেন, জুতোটাও রাখা যাবে। নিচেতে হলে জুতো রাখা তো সম্ভব নয়, অতটা খালি পায়ে যাবে। এক একটা কেবলের গায়ে 4 জন করে বসা যাবে, 2 জন এপাশে 2 জন ওপাশে। আর কোনো রকম সমস্যা হলে সঙ্গে সঙ্গে কিন্তু ওটা দাঁড়িয়ে যাবে। দেখুন আমরা উঠছি আর অন্যটা চেপে আছে, দাঁড়িয়ে গেছে কোনো কারণে, আমরা জানলা দিয়ে চেপে যাচ্ছি। প্রায় 2 ঘন্টা ওয়েটিংয়ের পর এবার এসেছে আমাদের চান্স। আমরা এবার চেপে বসবো এই কেবল কারের ভেতরে। একদম স্টেশনে এসে পড়েছি। আর এই যে আমাদের জন্য এসে গেল একটা ফাঁকা ইয়ে, এবার আমরা চেপে পড়বো। তো চলুন চেপে কেমন ফিলিংস হয় দেখাচ্ছি। প্রথমবার যারা চাপবে তাদের তো খুব সুন্দর একটা চেপে পড়েছি। এই তো আমরা 4 জন একটাতে চেপেছি। এই বেরিয়ে পড়েছি। পুরো ওপর থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। নিচের রোপওয়ে পাহাড়ের টপে উঠবো চণ্ডী পর্বতের মাথায়। আর সেখান থেকে পুরো গঙ্গা, ত্রিপুরী ঘাট, এমনকি হরিদ্বার শহরটাকে পাখির চোখে দেখা যাবে। অপূর্ব একটা দৃশ্য, সেটা উপভোগ করা যাবে। আর প্রথমবার ওই চাপারটা একটা আলাদা ফিলিংস আছে, যেটা যারা চাপবে তারাই বুঝতে পারবে। আর এই প্রোটেকশান তলায় কিন্তু লোহার খাঁচা বানানো আছে। যদি কোনো কারণে বাই চান্স একটা রোপওয়ের কার ছিঁড়ে পড়ে যায় তাহলে কিন্তু সরাসরি মাটিতে বা পাথরে আঘাত না করে এখানে পড়বে। সিস্টেমটা খুব ভালো। কেবল কারের ভেতর থেকে আমরা চণ্ডী মন্দির দর্শন করে নিলাম, ওই যে মন্দিরের চূড়া। সময় লাগলো মিনিট 5-এর মধ্যে আমরা স্টেশনে এসে পৌঁছালাম। এবার নেমে চলুন এগিয়ে যাই সামনের দিকে। এই যে এটা বেরোনোর রাস্তা। বলেছিলাম না ওপরেও প্রচুর দোকান আছে। এই দেখুন দুপাশে মায়ের পুজো দেওয়ার ডালার দোকান। এই দোকানগুলোর যে কোনো একটা থেকে আপনারা পুজোর ডালা সংগ্রহ করবেন আর সেখানেই জুতোটা খুলে রাখবেন, তারপর আবার সামনের দিকে এগিয়ে যাবেন। যদিও আমরা এসেছি মে মাসে, কিন্তু তাতেও এতটাই পরিমাণে ভীষণ গরম যে পা দেওয়া যাচ্ছে না। এই দেখুন মন্দিরের ওপর থেকে পুরো গঙ্গা দেখা যাচ্ছে, উপরের ভিউটা অপূর্ব। মায়ের মন্দিরে পুজো দিলাম আর তারপরের পাশেই রয়েছে অঞ্জনী মাতার মন্দির এবং হনুমান মন্দির, সেটার পুজো দিয়ে এবার আমাদের ফেরার পালা। ফেরার কেবল কার আমরা ধরে ফেলেছি। আমরা এবার নিচে নামবো। এরপর আমাদের গন্তব্য মনসা মন্দির। একইভাবে একই রোপওয়ে, তাই নতুন করে আর দেখাবো না। চণ্ডী মাতা, মনসা মাতা ঘুরে এবার আমরা চলেছি হরগৌরী ঘাটের দিকে। তার আগে কিন্তু দুপুরের খাবারটা খেতে হবে। তো চলুন, এই ঘাটের উল্টো দিকে রয়েছে বাজার, সেই বাজারে গিয়ে খাবারটা খাবো, তারপর আসবো গঙ্গা আরতি দেখতে। এখন মোটামুটি বাজে 3টে। এই পাশে রয়েছে বিষ্ণুঘাট, আর ঠিক বিষ্ণুঘাটটা পার করেই যে সোজা রাস্তা বাজারের ভেতর দিয়ে যাচ্ছে, সেটা দিয়ে হাফ মিনিট মতো গেলেই প্রথমে বাঁ পাশে একটা বাঁ হাতে পড়বে হোটেলগুলো পরপর। এখানে বাঙালি খাবার, দাদা বৌদির হোটেল, মাসির হোটেল, পরপর প্রচুর হোটেল। এবং দাদা বৌদির হোটেল একটা নয়, বিভিন্ন শাখা। দাদা বৌদির হোটেল হরিদ্বারে, দাদা বৌদির হোটেলে খেতে চলে এসেছি। এখানে পুরোপুরি বাঙালি খাবার, 100 টাকা করে পেট করে খালি। অনেক কিছু দেবে তো বললো, লেবু, লঙ্কা করে দিয়েছে, বেগুন। থালিতে কী কী আছে একবার দেখে নিই আর কত টাকা করেই দেখুন। মানে সমস্ত রকম একদম লিখে দেওয়া আছে। একদম 5 বছরের নিচে বাচ্চা হলে ছাড়, 5 থেকে 7 বছরের মধ্যে 50 টাকা লাগবে। এবার রান্নাগুলো বলেছি দিয়েছিল যেন লেবু, লঙ্কা, ঘি, ভাত, তারপরে একটা দিয়ে শাকের চচ্চড়ি, মুসুরির ডাল, তারপরে এঁচোড় তরকারি, চাটনি, পাঁপড়। দারুণ খেলাম হোটেলে। আপনারাও আসলে এখানে ট্রাই করতে পারেন। খাওয়া দাওয়া হলো। এবার আমাদের গন্তব্য হরগৌরী ঘাটের দিকে এগোনো। তো সেখানে গিয়ে গঙ্গা আরতি দেখবো। তার জন্য অনেক আগে থেকে প্রচুর ভিড় হয়ে যায়। সামনের দিকে বসতে গেলে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা আগে পৌঁছতে হবে আমাদের। যদিও এখন বাজছে 4টে, কিন্তু তবুও গিয়ে হয়তো আমরা জায়গা পাবো না। দেখি কত দূরে বসতে পারি। এই ফাঁকে হরিদ্বার সম্পর্কে কিছু জেনে নিই। ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত হরিদ্বার সনাতন ধর্মের 7টি পবিত্রতম নগরের মধ্যে একটি।
প্রাচীনকালে একে মায়াপুরী বা গঙ্গা দ্বারা বলা হতো। হরিদ্বার শব্দের অর্থ ভগবানের পথ। শৈব ও বৈষ্ণব উভয় সম্প্রদায়ের কাছে এটি অত্যন্ত পবিত্র। পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের পর অমৃত কলস থেকে এখানে অমৃতের ফোঁটা পড়েছিল। অমৃত পড়ার বিশ্বাস থাকা এখানে প্রতি 12 বছর পর পূর্ণ কুম্ভ এবং 6 বছর পর অর্ধ কুম্ভ মেলা বসে। এছাড়া এখানে গঙ্গা নদী প্রথম পাহাড়ি পথ ছেড়ে সমভূমিতে নেমে এসেছে। ঐতিহাসিক হরকিপৌরি ঘাট রাজা বিক্রমাদিত্য তৈরি করেছিলেন বলে জনশ্রুতি আছে। এছাড়া আদিগুরু শঙ্করাচার্যের আমলেও এই অঞ্চলের ধর্মীয় গুরুত্ব অনেকখানি বৃদ্ধি পায়। 1840 সালে গঙ্গার উপর ভীমগৌড়া বাঁধ নির্মিত হয়। 1886 সালে প্রথম রেলপথ চালু হয়, যা পরে 1900 সালে দেরাদুন পর্যন্ত বিস্তৃত হয়। তো এই কথা বলতে বলতে আমরা এসে উপস্থিত হয়েছি। দেখুন হরকিপৌরি ঘাটের সামনে ভিড় কতটা, আমরা কতটা পিছনে। এখনও মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা দেরি আছে আরতি শুরুতে, তাতেই চারপাশের ভিড় দেখুন। মনে হচ্ছে গোটা হরিদ্বারে আর কোনো লোক। মোটামুটি 6টার পর থেকে গঙ্গা পূজা শুরু হবে। পণ্ডিতরা বা ব্রাহ্মণরা এসে পূজা শুরু করবেন। এই দেখুন, এই হচ্ছে ব্রহ্মকুণ্ড। এখানে নাকি স্বয়ং ব্রহ্মা এসে পদার্পণ করেছিলেন, তার পায়ের ত্রুটি রয়েছে, তাই সেই জায়গাটাকে যে মন্দির দিয়ে করে দেওয়া হয়েছে সেটা হলো ব্রহ্মকুণ্ড। সেই ব্রহ্মকুণ্ড ঘাটের পাশে প্রথমে পূজা শুরু হবে, তারপর পূজাও প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট চলবে, তারপরে হবে গঙ্গা আরতি শুরু। লোকারণ্য, চারিপাশে পিছন দিকেও এত লোক, সামনের দিকেও এত লোক। আর ঠিক এই ঘাটের পিছনেও রয়েছে অনেক হোটেল, যে হোটেলের ব্যালকনি থেকে জানলা থেকে এই গঙ্গা আরতি দেখা যাবে। আর ঠিক এই পিছনে যে পাহাড়, তার মাথাতেই রয়েছে মনসা মন্দির। মনসা মন্দিরের ওপর থেকে হরকিপৌরি ঘাট, এই লোক সমাগম সমস্ত কিছুই দেখা যাবে। পুরোহিতদের হাতে বিশাল প্রজ্বলিত প্রদীপ ও ধূপ নিয়ে আরতি, ভক্তিগীতি ও গঙ্গা মন্ত্রের ধ্বনিতে মুখরিত চারপাশ, তার সাথে ভক্তগণের সমবেত করতালি, নদীর জলে শত শত প্রদীপ ও ফুলের পাতার ভাসমান থালা বা দোলা নিবেদন, যারা এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে। সত্যি সার্থক হয়ে যাবে এই গঙ্গা আরতি দেখে। মা গঙ্গাকে কত